তোমার মাঝে মধ্যে এমন মনে হয় যে আল্লাহ তোমার দোয়া শুনছে না, তোমার কষ্টকে দেখছে না, যেটা তুমি চাইছো তোমাকে সেটা দিচ্ছে না। আর এমনটা তখন মনে হয় যখন আমরা অনেক কষ্টে থাকি, এতটা কষ্টে যে নিজের কান্না থামাতে পারি না, তখন অন্তর সবর করতে করতে ক্লান্ত হয়ে যায়। চিন্তা করো না ক্লান্ত হওয়া খারাপ না, খারাপ হলো নিরাশ হওয়া। আল্লাহ তো চান তুমি তার সাথে কথা বলো, আর তিনি তোমাকে শুনবেন। তাই তো তুমি দোয়া করতে পারছো। যখন হযরত আদম আলাইহিস সালামের ভুলের জন্য তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো, তখন আল্লাহ তাকে তওবার কিছু কালেমা শিখিয়েছিলেন এবং তার তওবা কবুল করেছিলেন। যদি তিনি আদম আলাইহিস সালামের তওবা কবুল না করতে চাইতেন, তাহলে তাকে এই কালেমাগুলো থেকে গাফিল রাখতেন। ঠিক তেমনি যখন আল্লাহ দোয়া কবুল করতে চান তো মনে দোয়ার খেয়াল আনেন, নিজের বান্দার সাথে কথা বলেন যে কষ্ট তুমি মুখে বলতেও পারো না। আল্লাহ সেই মনের কষ্ট সব জানেন। তিনি কিভাবে জানবেন না যে আমার বান্দাকে কোনো বস্তু এতটা কষ্ট দিচ্ছে? সময় যেমনই হোক না কেন, যদি তোমার আল্লাহর উপরে পূর্ণ ভরসা থাকে, তাহলে এমন কিছুই নেই যেটা তুমি হাসিল করতে পারবে না। তিনি তোমাকে সর্বোত্তম কিছু দেওয়ার আগে অনেক খারাপ পরিস্থিতির মোকাবেলা করতে দেন, যাতে তুমি সেই সর্বোত্তম বস্তুটির আসল কদর বুঝতে পারো। কিন্তু তুমি একদমই হিম্মত হেরো না, কারণ প্রতিটি অতিবাহিত হওয়ার সময় তোমাকে আগামী সুন্দর সময়ের কাছে আসার সুসংবাদ দিচ্ছে। সম্ভবত সেই সময়টা খুব নিকটে যখন তোমার মোনাজাতে ঝরে পড়া প্রতিটা অস্ত্রফোঁটার মূল্য দেওয়া হবে তোমার। তাকে রাজি করানোর জন্য দেওয়া কুরবানি ব্যর্থ যাবে না। অবস্থা যদি হাতের বাইরে চলে যায়, তাহলে মজিজাও ধারণার বাইরে হবে। শোনো, তিনি তোমাকে অনেক কিছু দেওয়ার আগে পরীক্ষা করছেন। আল্লাহ তার বান্দাকে এতটা ভালোবাসে যে বান্দা সেটা জানতে পারলে তার শরীরের জোড়া জোড়া গুলি আলাদা হয়ে যাবে। তুমি তাকে ভালোবেসে একটা কাজ করো, তার ফয়সালা রাজি হয়ে যাও, তার রাজির আগে ঝুঁকে যাও, কারণ যে ঝুঁকতে পারবে না সে পেতেও পারবে না। তাওয়াক্কুল করো যেমনি তাওয়াক্কুল বন্যার সময় করেছিলেন, তাওয়াক্কুল করো যেমনি ইউসুফ আলাইহিস সালাম অন্ধকার কূপে করেছিলেন, যেমন আইয়ুব আলাইহিস সালাম অসুস্থতার সময় করেছিলেন। তুমি হয়তো বলবে, এরা তো নবী, আমাদের কি এত ধৈর্য আছে? তাহলে তাওয়াক্কুল করো সেই আফ্রিকান বোনটির মতো, যার তাওয়াক্কুল তার অসম্ভব ইচ্ছেকে আল্লাহর কাছে মানিয়ে নিয়েছিল। বাস ইয়াকিন করো, অন্ধ ইয়াকিন। তারপর দেখো কিভাবে মুকাদ্দার পাল্টায়, কিভাবে পরীক্ষার পাহাড় ভেঙে চূর চূর হয়ে যায়, কিভাবে মজিজার দরজা খুলে। আল্লাহকে ছেড়ে দিলে কিছুই হাসিল করতে পারবে না। যেখানে এতটা সবর করেছ সেখানে সবর আর একটু করো, তারপর দেখবে যেটা তোমার নসিবের অংশ ছিল না সেটাও তোমার পর্যন্ত পৌঁছে যাবে। দুঃখ করো না, আল্লাহ তোমার সাথে আছেন। তার রহমতকে স্মরণ করো আর প্রশান্ত হও। তোমার রব সবকিছু করতে সক্ষম। দুনিয়াতে এমন কোনো কিছু নেই যেটা আল্লাহর মুখাপেক্ষী নয়। আল্লাহ তোমার জন্য অনেক নিয়ামত রেখেছেন, সেগুলোকে পেতে গেলে তোমাকে তার উপরে ভরসা রাখতে হবে। যদি তুমি তোমার খালি ঝোলা খুশিতে ভরতে চাও, তাহলে তোমাকে আগে সবর করতে শিখতে হবে। এটাই তিনার দেওয়ার পদ্ধতি। তিনি আগে তোমাকে চাওয়া এবং দোয়া করা শেখান, তারপর সেখান থেকে দান করেন যেখান থেকে পাওয়া সম্ভব নয়। মনে হয় তিনি আগে তোমাকে নিজেকে চিনতে শেখায়, তারপর আল্লাহ তোমাকে তার কাছে নিয়ে আসে। কঠিন সময় আসা মানে সব সময় এই নয় যে আল্লাহ তোমাকে শাস্তি দিচ্ছেন। অনেক সময় আল্লাহ তোমাকে তার নিকটে নিয়ে আসার জন্য কঠিন সময়ের মুখোমুখি করেন। তিনি তোমাকে ৭০টা মায়ের থেকে অধিক ভালোবাসেন, যেমন মা তার সন্তানের ডাকে ছুটে চলে আসে।
তাহলে ৭০টা মায়ের থেকে যে রব বেশি ভালোবাসে সে কি তোমার ডাক শুনবেন না? এমনটা কি হতে পারে তোমার এখন এমন মনে হবে যেন আল্লাহ তোমাকে সেটা দেয়নি যেটা তুমি চেয়েছিলে, তাহলে শীঘ্রই তুমি এটাও জানবে যেটা চেয়েছিলে সেটা পেয়ে যাওয়া তোমার জন্য কতটা খারাপ ছিল। জলদি জানবে শুকরিয়া সেজদার জন্য সবরের অশ্রু কতটা জরুরি ছিল। কেউ হয়তো একটু চেয়েই হতাশ হয়ে গেছে, তো কেউ বারবার তার মাথা আল্লাহর সামনে ঝুঁকাচ্ছে, কেউ ৪ কদম দূরেই পেয়ে গেছে, তো কারণ নসিবে লম্বা সফর লিখে দেওয়া হয়েছে মিরাক্কেল বিশ্বাসীদের জন্য। হয় মনে রেখো, মন থেকে করা নেক দোয়া আল্লাহ রদ করেন না। দোয়া দ্বারা ভাগ্যের মোড় ঘুরে যায়, তোমাকে খালি হাতে কখনো ফেরানো হবে না, বরং তোমার ইয়াকিন তোমার সবর তোমাকে খুনের গন্তব্য পর্যন্ত নিয়ে যাবে, এমন গন্তব্য যেখানে শুধু মিরাক্কেল হয়, যে বস্তু যতটা অসম্ভব হয় সেটা ততটাই সম্ভব হবার সুযোগও থাকে নাথিং ইজ ইম্পসিবল। কিন্তু আমরা একটু দেরি দেখলে সেটাকে অস্বীকার ভেবে বসে থাকি। তোমার দরকার ধৈর্য এবং দোয়া করা থেকে বিরত না থাকা, চাইতেই থাকা। যখন আর রাস্তা খুঁজে পাচ্ছ না মনে হবে, তখন আরও ইয়াকিনের সাথে পুরো দমে দোয়া করবে, কারণ এটাই সেই সময় যখন আমাদের ধৈর্যের পরীক্ষা নেওয়া হয়। ধৈর্যের পরেই দোয়ার কবুলিয়ত থাকে। আমাদের এই ধৈর্যের পরীক্ষায় পাশ করতে হবে। আল্লাহ রহমানুর রহিম, তিনি অবশ্যই তোমার উপর রহম করবেন। তিনি নিশ্চুপ দোয়ার ব্যাপারেও জানেন, কিন্তু বান্দার তার কাছে চাওয়া, তার সাথে কথা বলা তিনি শুনতে পছন্দ করেন। যখন বান্দা বলে হে আমার আল্লাহ, তখন আল্লাহ তাকে শুনেন। যখন বান্দা সত্য অন্তর থেকে মাফ চায়, তখন তিনি মাফ করে দেন। বান্দা কান্নাকাটি করে কিছু চাইলে তিনি সেটা কবুল করেন। আল্লাহর সাথে নিজের সম্পর্ককে দৃঢ় করেন। আমি তো এটাই জানি, যারা আল্লাহকে ভালোবাসে তারা খালি হাতে কখনো ফেরে না। তারা দোজাহানে মালামাল হয়ে যায়, সফল হয়ে যায়। জিকিরে আল্লাহ সব মুশকিলকে দূর করে দেয়। তার দেওয়া নিয়ামতে আলহামদুলিল্লাহ আর নিজের ভুলের জন্য আস্তাগফিরুল্লাহ পড়তে থাকুন। যে বান্দা আখিরাতের কাজের জন্য লেগে যায়, তার দুনিয়াবি কাজেও সফলতা আসতে থাকে।